চেন্নাইয়ের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লালগোলার 25 বছরের যুবকের নাম শরীয়ত শেখ। এই ঘটনায় লালগোলার পাইকপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শরীয়তের মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিজনেরা। বর্তমানে তার নিথর দেহ চেন্নাই থেকে গ্রামে ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক ও ব্যক্তিগত স্তরে তৎপরতা শুরু হয়েছে। খবর পেয়ে শোকাস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছান লালগোলা জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী তহিদুর সুমন। মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করে তিনি গভীর সমবেদনা জানান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের কর্মস্থান পরিস্থিতি নিয়ে সরব হন তিনি। এলাকার বাসিন্দাদের দাবি, প্রতি বছর লালগোলা থেকে শয়ে শয়ে মানুষ কাজের খোঁজে বাইরে যান। ভোট এলেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে আলোচনা হয়, কিন্তু তাদের নিরাপত্তা বা কর্মস্থানের দীর্ঘমেয়াদী কোনো সমাধান হয় না। শরীয়তের এই অকাল মৃত্যু সেই জ্বলন্ত সমস্যাকেই ফের একবার সামনে এনে দাঁড় করিয়েছে। মানে এসারের আজান দিয়েছে, এসারের আজান দেওয়ার পরে এবার মানে নামাজ পড়বো, তো আমি এবার ফোন করেছি, তো ফোন মানে অন্য লোকে মানে ফোন রিসিভ করছে, তো দুবার মানে ফোন করেছি, ফোনটা কেটে দিচ্ছে। তারপরে আমি এবার ওই মাঝি বলে ওই ছেলেটাকে ফোন করেছি যে তোমার দাদা কই, বলছে বাজারে গেছে। তাই বলছে, আমি বলছি বাজারে গেছে, তো এরকম আমি ফোন করছি, তো ফোন অন্য লোকে রিসিভ করছে। তাহলে ফোন হারিয়ে গেছে নাকি? তাই বলছে হারিয়ে গেছে বলে। আমি বললাম তাহলে তুমি ফোন করে দেখো বলে এবার ওর ফোন রাখা দিয়েছে। আমি নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে এবার ফোন করে বলছে ভাবি আর দাদা নাই গো, অ্যাক্সিডেন্ট হয়ে এমন। আসার চিন্তা ভাবনা ছিল ওনার? ওই মাসের 20 তারিখের টিকিট ছিল। পরিযায়ী শ্রমিকের এক মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি, কি বলবেন? দেখুন, পরিযায়ী শ্রমিকের যে মৃত্যু, এটা অত্যন্ত বেদনাদায়ক। গত এক বছরের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে দেখবেন গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিকের মৃত্যু এই মুর্শিদাবাদ জেলার যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গেছে তাদের পরিমাণটা অনেক বেশি। তুলনামূলকভাবে লালগোলার বিভিন্ন অঞ্চলের পরিমাণটা বেশি। এখানে এসে জানা গেল বিগত দিনে এই পাইকপাড়া অঞ্চলেই প্রায় 10-12 জন বাইরে ভিন রাজ্যে মৃত্যুবরণ করেছে। আমার জেলা পরিষদের অন্তর্গত আড়মেরি বলে একটা গ্রাম আছে, সেখানে গত 2-3 মাসে 6-7 জন মৃত্যুবরণ করেছে। তো প্রতিটি মৃত্যু যন্ত্রণাদায়ক, কিন্তু পরিযায়ী শ্রমিকের মৃত্যুটা একটা নীরব সন্ত্রাস বলে আমি মনে করি। কখনো ভিন রাজ্যে দুষ্কৃতীদের হাতে তারা আক্রান্ত হয়, তারা কখনো আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তারা কখনো বিভিন্ন অ্যাক্সিডেন্টের দ্বারা নিহত হন। সব মিলিয়ে এ রাজ্যে কাজকর্ম পায় না বলেই তো তারা ভিন রাজ্যে রুটি রুজির তাগিদে যান। এর জন্য সরকারের কোনো দায়বদ্ধতা আমরা দেখতে পাই না। আমরা বরাবরই দেখেছি সরকার এইসব বিষয়ে উদাসীন। না পরিযায়ী শ্রমিকদের মৃতদেহ আনার ব্যাপারে সরকারের কোনো তৎপরতা আমরা দেখতে পাই, না তাদেরকে কর্মসংস্থান করার ব্যাপারে সরকারের তৎপরতা দেখতে চাই। আমরা খবর পেয়েছি, খবর পাওয়া মাত্র আমরা এসেছি এখানে। আমাদের কয়েকজন ছেলেপিলে তারাও তাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমাদের নেতৃত্বরা। মৃত্যু হয়েছে দুর্ঘটনার ফলে। মৃত্যু হওয়ার পরে তার যে পোস্টমর্টম অলরেডি হয়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে বডি রওনাও দিয়েছে। এবং আমরা এসেছিলাম পরিবারকে এইটা আশ্বস্ত করতে যে ওনাকে আনার জন্য যত রকমের সহযোগিতা করা দরকার সব রকমের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি, এবং ওনার ডেড বডিটা যেন বাড়ি সঠিকভাবে ফেরে। এই তো ভোটের মরশুমে তো অনেক পরিযায়ী শ্রমিকরা এখন বাড়ি ফিরবে, সেক্ষেত্রে তো অনেক দুর্ঘটনার কবলে পড়তে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, আমি তো মনে করি যে এই পরিযায়ী শ্রমিক যাদেরকে আমরা বলা হচ্ছে, এই পরিযায়ী শ্রমিকদের জন্যই কিন্তু এ রাজ্যের অর্থনীতির যে স্তর, সেই স্তরটা কিন্তু প্রতিনিয়ত বাড়ে। তারা ভিন রাজ্য থেকে ইনকাম করে এনে এখানে খরচটা করে। তো সেই রাজ্যে পরিযায়ী শ্রমিককে যেন অচ্ছুত মনে হয়। করোনা পিরিয়ডে আমরা দেখেছিলাম পরিযায়ী শ্রমিকরা যখন ফিরছিলেন তাদেরকে করোনা নিয়ে আসছে, এইসব অনেক ধরনের কথাবার্তা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারাই পেয়েছিলাম। তো ঠিক তেমনি এখন ভোটের মরশুম, বহু পরিযায়ী শ্রমিক তারা দেখবেন দূর দূরান্ত থেকে তাদের যে মৌলিক অধিকার, তাদের যে সাংবিধানিক অধিকার ভোটাধিকার, সে ভোটাধিকার প্রয়োগ করতে তারা আসবে। আমি মনে করি প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের আনার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হোক। তাদের জন্য ট্রেন বরাদ্দ করা হোক, যাতে পরিযায়ী শ্রমিকরা তারা নিজ এলাকায় আসতে পারে, ভোটদান কর্মসূচি গ্রহণ করতে পারে।